নিয়োগ দুর্নীতি মামলা সামনে আসার পর থেকে রাজ্যের বহু নেতা মন্ত্রীর নাম জড়িয়েছে। কেঁচো খুঁড়তে যে কেউটে বেরিয়ে আসবে তা তো ঘুণাক্ষরেও টের পাননি কেউ। প্রাথমিকে পরীক্ষায় 2021-এর ইন্টারভিউ পর্ব সমাপ্ত হয়েছে, কিন্তু নিয়োগের দেখা নেই। একইভাবে 2022 সালেও টেট পরীক্ষা হয়, সেখানেও বেশ কিছু পরীক্ষার্থী পাশ করলেও এখনো পর্যন্ত নিয়োগ হয়নি। এসবের মধ্যে রবিবার ফের এক টেট পরীক্ষা নেওয়া হলো। লাখ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, তার মধ্যেও গন্ডগোলের ছবি সামনে এসেছে। টেট পরীক্ষায় খোঁজ মিলল ভুয়ো পরীক্ষার্থীর। পুলিশ সূত্রে খবর, অন্য একজনের হয়ে পরীক্ষা দিতে এসে ধরা পড়ল ওই ভুয়ো মহিলা পরীক্ষার্থী। আর সবটাই নাকি টাকার বিনিময়ে হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সারা রাজ্যে টেট পরীক্ষা ছিল। মালদাতেও বহু পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে গিয়েছিলেন পরীক্ষা দিতে। আর এই টেট পরীক্ষার কেন্দ্র হয়েছিল মঙ্গলবাড়ি গৌড় মহাবিদ্যালয়। সেই পরীক্ষা কেন্দ্রে এক মহিলা অন্য এক মহিলার অ্যাডমিট কার্ড, পরিচয় পত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকে বায়োমেট্রিক দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে প্রশ্নপত্র পেয়ে যায়। ঘটনায় পরীক্ষা পরিদর্শকের সন্দেহ হয় ওই পরীক্ষার্থীর উপরে। পরীক্ষার্থীকে জিজ্ঞেস করলে কথাবার্তায় অসঙ্গতি পাওয়া যায়। পরবর্তীতে জানা যায় পরীক্ষার্থীর আসল পরিচয় ওই ভুয়ো পরীক্ষার্থীর নাম পুষ্পাঞ্জলি কুমারী। বাড়ি জানা যায় বিহারের পূর্ণিয়া জেলায়। সে পুলিশের জেরায় স্বীকার করে পুকুরিয়া থানার হরিপুর গ্রামের এক যুবতীর পরীক্ষার বদলে সে পরীক্ষা দিতে এসেছিলেন কিছু টাকার বিনিময়ে। ঘটনার পরিপ্রেক্ষিতে গৌড় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতেই ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়। মূল পাণ্ডাদেরকে ধরার জন্য খবরটি গোপন রাখা হয়। পরবর্তীতে ধৃত ভুয়ো পরীক্ষার্থীর মোবাইল থেকে ফোন করা হয় আরও 2 সাগরিদকে এবং জানানো হয় পুলিশ তাদের ছেড়ে দিয়েছে। রবিবার রাত্রে মঙ্গলবাড়ি রেলগেটের কাছে অভিযুক্ত দুজন আসলে মালদা থানার পুলিশ তাদের হাতে না হাতে গ্রেপ্তার করে। ধৃতদের মধ্যে রয়েছে বিশ্বজিৎ মণ্ডল নামে এক ব্যক্তি, তার বাড়ি হচ্ছে পুকুরিয়া থানার হরিপুর গ্রামে। অপরজনের নাম বিজয় কুমার, বাড়ি বিহারের পূর্ণিয়া জেলায়। জেলা বিজেপির দক্ষিণ মালদার বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী বলেন, আমরা আগেই বলেছি এই পরীক্ষাতেও দুর্নীতি হবে। এর পেছনে খোঁজ নিলে দেখা যাবে শাসক যোগ রয়েছে। আমরা এই ঘটনার সঠিক তদন্ত চাই। বিজেপি নেতা অম্লান ভাদুরী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এই সরকারে আসার পর থেকে প্রতিটা প্রাইমারি এবং মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক টেটে যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে চাকরি চুরি হয়েছে, চাকরি বিক্রি হয়েছে, এই বর্তমান টেটটাই যুব সমাজ মনে করেছিল যে এটা হয়তো সঠিকভাবে হবে। কোর্টের ভয়ে এই সরকার এটাকে সঠিকভাবে করবে, কিন্তু আমরা দেখলাম এই টেট পরীক্ষাটাও সঠিকভাবে হলো না। গতকাল মালদা জেলায় যে ধরা পড়ল বিহারের এক ভদ্রমহিলা, যিনি এখানে অন্যের হয়ে টেট পরীক্ষা দিতে এসেছিলেন এবং সেটা পুলিশের হাতে ধরা পড়েছে এবং তাকে কোর্টে চালানো হয়েছে। এবার পশ্চিমবঙ্গ সরকার এবং এই উচ্চশিক্ষা দপ্তর এবং শিক্ষা দপ্তর এরা জনসাধারণের সামনে আবার প্রশ্নের মুখে পড়ল যে এইখানে এই রাজ্যে কি কোনোদিনও সঠিকভাবে পরীক্ষা নেওয়া হবে না? সঠিক প্রার্থীরা কোনোদিনই কি চাকরি পাবে না? এই প্রশ্ন জনসাধারণের মনে উঠছে। জানা গেছে ধৃত বিশ্বজিৎ মণ্ডলের স্ত্রী পরীক্ষা দেওয়ার জন্যই পুষ্পাঞ্জলি কুমারীকে যোগাযোগ করা হয়েছিল। সোমবার ধৃত 3 জনকেই মালদা জেলা আদালতে তোলা হয়েছে। পুলিশ সূত্রে খবর, পুলিশ আরও কিছু ভুয়ো পরীক্ষার্থীর চক্রের সন্ধান পেয়েছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে মালদা থানার পুলিশ।
অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।